নমস্কার। ঠাকুরকে প্রণাম জানিয়ে বেদবাণী দ্বিতীয় খণ্ডের ৮৭ নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি। ঠাকুর আশ্রিত জনের চিঠির উত্তরে লিখেছেন, সংসার চক্রে মায়ামোহের জড়তায় আত্মবুদ্ধির প্রসাদ আবরণ করিয়া অনিত্য ঝঞ্ঝাটের দ্বারা বিষয় ভেদ চিন্তায় কলুষিত রাখে। এ কতগুলো শব্দ যদি একভাবে পড়া যায় তাহলে কিন্তু আসল রসটুকু কিন্তু কিছুই আমরা বুঝতে পারবো না। কাজে প্রত্যেকটা শব্দকে একটু আলাদা আলাদা করে যদি আমরা বোঝার চেষ্টা করি। সংসার চক্রে, এই যে আমাদের গার্হস্থ্য জীবন, ইহজীবন, এই যে যাদের সঙ্গে প্রতিদিনের আমাদের যাপন, এই চক্রে, এই চাকায় মায়া মোহের, মায়া হচ্ছে অলীক অবাস্তব যা, তার মোহে, তার মুগ্ধতায় মানে পার্থিব বিষয়বস্তুগুলির প্রতি একটা আসক্তি, যেটা একেবারে অবাস্তব, এমন জিনিসের প্রতি আমার একটা মোহ, আমার একটা বাসনা, কামনা, আমার আসক্তি। জড়তায়, এই মোহ, মায়ামোহের জড়তায় হচ্ছে একটা, আমি ওখানটায় একটা আড়ষ্টতা ভাব করি। এই মোহতে আমি এমন আচ্ছন্ন হয়ে পড়ি যে আমি সেখানটায় আড়ষ্ট হয়ে পড়ি, আমি শিথিল হয়ে পড়ি। আড়ষ্টতায় আড়ষ্টতায় আত্মবুদ্ধির, আমার যে নিজস্ব আত্ম, আমার যে নিজের বুদ্ধি, নিজের জ্ঞান, আমার যে নিজের সত্তা, এটার প্রসাদ, এটার হচ্ছে যে আমরা যে দেবতার আশীর্বাদ যেটা হিসাবে পাই, যা দেবতার যেটা অনুগ্রহ, এই প্রসাদ আবরণ, এই প্রসাদটাকে, এই যে এই দেবতার আশীর্বাদ, এটাকে আমরা ঢেকে ফেলি। ঢেকে ফেলে কি করি? অনিত্য ঝঞ্ঝাটের দ্বারা বিষয় ভেদ চিন্তায় কলুষিত রাখে। অনিত্য, যা স্থায়ী নয়, এমন ঝঞ্ঝাট, এমন ঝামেলা, এমন অশান্তির দ্বারা বিষয় ভেদ, আমার ভেতরে যা আলোচ্য বস্তু, অর্থাৎ যা নিয়ে আমি চিন্তা করছি, এটার ভেদ, এটার আমি পার্থক্য করতে থাকি, বিচ্ছেদ, এখান থেকে আমি বিচ্ছেদ করি, ছেদন করি। আমার যা চিন্তা করা, এখান থেকে আমার নিজের বুদ্ধি, নিজের সত্তা হারিয়ে যায়, ওটাকে আমি ঢেকে ফেলি। ঢেকে ফেলে কি করি? যা স্থায়ী নয়, এমন অশান্তি ঝামেলার দ্বারা বিষয় ভেদ চিন্তায় কলুষিত রাখে। বিষয়ের যে ভেদ, যেটা আমার একেবারে বিচ্ছেদ, সেখান থেকে যা চিন্তা করা উচিত সেখান থেকে একটা ছেদ ঘটিয়ে আমার চিন্তায়, যেটা আমি ভাবি, যেটা আমার ক্ষমতা আছে, এই রকম ভাবার ক্ষমতায় কলুষিত রাখে, সেটাকে মলিন করে দেয়, সেটাকে মলিন করে দেয়। যদি আমি কি করি, আমার আত্মবুদ্ধির, আমি যদি এই সংসারের মায়ামোহের, যদি আমি এখানটায়, যদি এই জড়তায়, এই যে একটা তোমার আবদ্ধতায়, মানে এই এই যা কিছু সংসারের মায়াময়, সংসারের যা কিছু, আমি এখানটায় নিজেকে আমি আর কোনো সচল রাখতে পারলাম না, ওই জায়গাটায় আমি আড়ষ্ট হয়ে গেলাম। ফলে কি হয়? আমার যা আত্মবুদ্ধি, আমার যা নিজস্ব জ্ঞান, নিজস্ব সত্তা, বুদ্ধি, যেটা ভগবানের আশীর্বাদ আমার আছে, এটাকে আমি ঢেকে ফেলি। এটাকে ঢেকে ফেলে কি হয়, কি করি? অনিত্য ঝঞ্ঝাট, যা স্থায়ী নয়, এমন অশান্তি ঝামেলার দ্বারা বিষয় ভেদ চিন্তায় কলুষিত রাখে, আমাকে সবসময় মলিন করে রাখে। যা চিন্তা করা উচিত সেখান থেকে আমাকে ছেদ করে আমার চিন্তাকে মলিন করে রাখে, আমাকে সেখান থেকে সরিয়ে রাখে। এই জন্যই নামের স্বাদ হইতে বঞ্চিত থাকে। এই কারণেই আমার এই যে মায়া মোহে আমি নিজেকে আবদ্ধ করে ফেলি, এই কারণে কিন্তু নামের যে স্বাদ, নামের যে তৃপ্তি, নামের যে অনুভূতি, নামের যে রস, এখান থেকে কিন্তু আমি সব সময় প্রতারিত হতে থাকি, বঞ্চিত হতে থাকি। নাম করতে করতে সেই কলুষ মার্জিত হইয়া পরম সুখে ভগবানের সেবা করিয়া প্রারব্ধ ঋণ সকল মুক্তি পায়। নাম করতে করতে, যদি তুমি নাম করতে থাকো, এই নাম করতে করতে সেই কলুষ, মানে সেই মলিনতা মার্জিত হয়ে যায়,
সুন্দর, রুচিসম্মত, পরিশীলিত। তোমাকে কখনো অস্থির করে দেবে না, অস্থায়ী জিনিসের প্রতি তোমাকে কখনো মোহে আবদ্ধ করে দেবে না। এ করতে করতে পরম সুখে ভগবানের সেবা করিয়া, আমার যে আরাধ্য দেবতা তার উপাসনা করিয়া প্রারব্ধ ঋণ সকল মুক্তি পায়। আমাদের একমাত্র তো যার জন্য আমাদের প্রতিদিনের যে কাজ, প্রতিদিনের যে যাপন, এ আমার প্রাক্তনের অর্জিত কর্মফল, যেটা এখন ভোগ শুরু হয়েছে। এই ভোগের মধ্য দিয়ে আমি ঋণ শোধ করব। কাজেই যদি আমি ভগবানের সেবা করতে থাকি এই সমস্ত থেকে নিজেকে মুক্ত করে, তাহলে নামের স্বাদ আমি পাবো, যা অনুভূতি, যা রস, সেটা আমি নিতে পারবো। এবং এই নামের মধ্য দিয়ে আমি যদি সেই নামের সেবা করি, ভগবানের সেবা করি, প্রারব্ধ ঋণ থেকে আমি মুক্তি পাব। নাম এবং ভগবান একই জিনিস, আলাদা কিছু নয়। নামের মধ্যেই ভগবান উপস্থিত থাকেন। নাম সঙ্গ করিলে ভগবানের পরিকর হইয়া থাকে। নামকে যদি তুমি সাথী করো, নামকে যদি তুমি সঙ্গী করো, তাহলে সব সময় তুমি ভগবানের ভৃত্য, ভগবানের সহচর হয়ে তুমি থাকতে পারবে। ভগবানের পরিকর হইয়া থাকে। ভগবানের পরিজন স্বভাব সিদ্ধ, সুখ দুঃখ মণ্ডিত। ভগবানের পরিজন মানে আত্মীয় বা স্বজন, তার যারা সঙ্গে থাকে তারা সব সময়, তাদের স্বভাবটাই হয় এই স্বভাব সিদ্ধ, মানে তারা স্বাভাবিকভাবেই এই মানে সুখ দুঃখকে তাতেই কিন্তু মণ্ডিত থাকে, মানে তাতেই তারা কিন্তু সজ্জিত থাকে, তাতেই তারা কিন্তু আবরিত হয়ে থাকে। যা সুখ দুঃখ, তাতে কোনোটাতেই তাদের মধ্যে কোনো পার্থক্য আসে না। যদি ভগবানের সেবায় তুমি নিজেকে নিয়োজিত রাখো, তাহলে নিত্য সুখ দুঃখ তোমাকে কখনো কিন্তু অস্থির করে তুলবে না। কেননা তারা ভগবানের পরিজন, যারা ভগবানের আত্মীয়, ভগবানের নিজের জন, তারা কিন্তু সবসময় এই সুখ দুঃখের দ্বারাই কিন্তু সজ্জিত থাকে। তাদের কাছে এটা কোনো মূল্য হয় না। সকলকেই সমান মানিয়ে নেয়। সুখ যেমন ভালো লাগে, দুঃখকেও কিন্তু তারা সমানভাবে মানিয়ে নেয়। ইহাই ভগবানের পরিকর। ভগবান এইভাবেই সজ্জিত করে রাখে, এটাই ভগবানের পরিকর। ভগবান তাদের তার স্বজনকে, তার পরিজনকে সে এভাবেই সজ্জিত করে রাখে, এইভাবেই তৈরি করে রাখে। এইভাবেই তারা কি করে, তোমার পরিকল্পিত করে রাখে, তার এটাই পরিকল্পনা, এভাবেই সে রাখে। দক্ষ যজ্ঞাদির দ্বারা কেবল ফল সুখ দুঃখময় থাকিবে। দক্ষ যজ্ঞ কে করতে গিয়েছিল? দক্ষ রাজা করতে গিয়েছিল, যার ভেতরে অহংকার ছিল। যে যজ্ঞ তিনি শেষ করতে পারেননি। তাহলে সেখানেই হচ্ছে আমরা যারা অহংকারের দ্বারা কোনো কাজ করতে যাই, সেটা কিন্তু দক্ষ যজ্ঞেরই সামিল হয়ে যায়। সেই কাজ কখনো আমরা শেষ করতে পারি না। যা আমার ভাগ্যে নেই, সেই কাজ করার মতন ক্ষমতাও আমার নেই। এই কাজ আমি নিজে কখনো করতে পারি না। দক্ষ যজ্ঞাদির দ্বারা কেবল যা ফল আমরা পাই, সেটা সুখ দুঃখময় থাকবে। সঙ্গের আবর্তনে পড়িয়া দক্ষ যজ্ঞের অশান্তি ফল যোগ করিয়া লয়। তোমার যে সঙ্গ, অর্থাৎ তুমি যে সংসর্গে আছো, যা সম্পর্ক তুমি স্থাপন করছো, এই সঙ্গের আবর্তনে, সেই সঙ্গের ঘূর্ণনে পড়ে দক্ষ যজ্ঞের অশান্তি ফল যোগ করিয়া থাকে। দক্ষ যজ্ঞের যে অশান্তি, লণ্ডভণ্ডের যে অশান্তি, যে উচাটন, যে অস্থিরতা, এটা যোগ হয় আমার সঙ্গে। অতএব নাম করিবেন। সব সময় ঠাকুর বলছেন নাম করিবেন। তৃপ্তি হোক আর নাই হোক, তোমার ভালো লাগুক আর না লাগুক, তুমি নাম করে যাবে। দেহের দ্বারা জীব বন্দী। এই যে আমার দেহ, আত্মা কিন্তু বলেননি, তিনি বলছেন দেহ। এই দেহ দ্বারা সমস্ত জীব আটক পড়ে থাকে, বন্দী, তারা কারাগারে আবদ্ধ। এই দেহের ভালো থাকার জন্য, দেহকে অনেক বেশি ভালো রাখার জন্য আমরা কর্তা সাজি। কর্তা সেজে কিন্তু আমরা দক্ষ যজ্ঞ করতে থাকি। ঠাকুর কি অপূর্ব চিঠি আশ্রিত জনেদের উদ্দেশ্যে লিখেছেন, আমি চিঠিটা আরেকবার পড়ি।
সংসার চক্রে মায়ামোহের জড়তায় আত্মবুদ্ধির প্রসাদ আবরণ করিয়া নিজের যে বুদ্ধি, নিজের যে জ্ঞান, নিজের যে সত্তা, ভগবানের যে আশীর্বাদ, এটাকে ঢেকে রাখে। ঢেকে রেখে কি করে? অনিত্য ঝঞ্ঝাটের দ্বারা বিষয় ভেদ চিন্তায় কলুষিত রাখে, নিজেদেরকে মলিন করতে থাকে নানান রকমের ভেদাভেদে। এই জন্যই নামের স্বাদ হইতে বঞ্চিত থাকে। নামের যে রস, নামের যে অনুভূতি, এখান থেকে কিন্তু সে সবসময় প্রতারিত হয়। নাম করিতে করিতে সেই কলুষ মার্জিত হইয়া পরম সুখে ভগবানের সেবা করিয়া প্রারব্ধ ঋণ সকল মুক্ত পায়। তুমি যদি নাম করতে থাকো, নাম করতে করতে এই যে মলিনতা, এই মলিনতা কিন্তু মার্জিত হয়, একেবারে সেটা কিন্তু তোমার সুন্দর হয়, পরিশীলিত হয়। এই মার্জিত হইয়া পরম সুখে ভগবানের সেবা করিয়া প্রারব্ধ ঋণ মুক্ত করিয়া লয়। নাম এবং ভগবান একই জিনিস। নাম সঙ্গ করিলে ভগবানের পরিকর হইয়া থাকে। নামের সঙ্গ যদি তুমি করো, তাহলে ভগবানের সহচর এবং তার ভৃত্য হয়ে তুমি থাকো, তার মানে একেবারে তার সঙ্গে তুমি থাকতে পারো। ভগবানের পরিজন স্বভাবসিদ্ধ সুখমণ্ডিত থাকে। যারা ভগবানের স্বজন, তারা তাদের স্বভাবের কারণেই তারা সেভাবেই স্বভাব, তাদের আত্মবুদ্ধি তাদের সেভাবেই সিদ্ধ থাকে যে এই সুখ দুঃখে তারা একদম সজ্জিত থাকে। সকলেই সব কিছুকেই তারা সমানভাবে মানিয়া নেয়। ইহাই ভগবানের পরিকর। এটাই হচ্ছে ভগবানের, এইভাবে তার স্বজনদের তিনি এইভাবেই সজ্জিত করে রাখেন। দক্ষ যজ্ঞাদি দ্বারা কেবল ফল সুখ দুঃখময় হইবে, থাকিবে। যা তুমি নিজে করতে যাও তোমার অহংকারের দ্বারা, তোমার গর্বের দ্বারা, সবটাই কিন্তু দক্ষ যজ্ঞ হয়, তাতে কিন্তু সুখ দুঃখময় সবসময় হয়ে থাকবে। সঙ্গের আবর্তনে পড়িয়া দক্ষ যজ্ঞের অশান্তি ফল ভোগ করিয়া লয়। এই যে তোমার সঙ্গ, তোমার যে সাথী, তোমার যে সংযোগ যাদের সঙ্গে, তাদের ঘূর্ণনে, এই সঙ্গের ঘূর্ণনে, ঘূর্ণিপাকে পড়ে তুমি কি করো? তোমার দক্ষ যজ্ঞ তুমি করো, দক্ষ যজ্ঞের যে অশান্তি, তার ফল তুমি ভোগ করতে থাকো। ঠাকুর তাই বলছেন, অতএব নাম করিবেন, তৃপ্তি হোক বা না হোক, তোমার ভালো লাগুক আর না লাগুক, তুমি নাম করে যাবে। দেহের দ্বারা জীব বন্দী। এই যে আমাদের শরীর, এই শরীরের দ্বারা প্রত্যেকটা জীব বন্দী থাকে, আটক থাকে। অপূর্ব চিঠি ঠাকুর আশ্রিত জনেদের উদ্দেশ্যে লিখেছেন, এবং এই চিঠিগুলো আমাদের প্রত্যেক দিনের পথ নির্দেশিকা। আমরা অস্থির হই, আমরা তো পার্থিব জগতের জাগতিক মনের মানুষ, আমাদের অনেক চাওয়া পাওয়া সব সময় আমাদের মধ্যে কিন্তু অস্থির করে তোলে। এই চিঠিগুলো যদি আমাদের ঠিক আমাদের মনের মধ্যে, আমাদের প্রত্যেকটা পরতে পরতে যদি প্রত্যেকটা শব্দকে নিয়ে বাস করতে পারি, তাহলে অন্ততপক্ষে যখন আমাদের কোনোভাবে অস্থির করে দেবে, তখন কিন্তু আমরা নামের সঙ্গে এই যে যা কিছু আমাদের অস্থির করে দিচ্ছে, সব কিছু পাওয়া না পাওয়া, লাভ লোকসান, সুখ দুঃখ, সব আমাদের কাছে সমান হয়ে যাবে এই নামের প্রভাবে। কেননা নাম আর ভগবান এক। নাম যেখানে হবে, ভগবান সেখানে থাকবেন। অসাধারণ, অপূর্ব। প্রত্যেকটা মানুষের প্রতিদিন বেদবাণী পড়া উচিত, প্রত্যেকের বেদবাণী পড়া উচিত, বেদবাণী শোনা উচিত, ধারণ করা উচিত। আর যদি কারোর ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন। যদি সাবস্ক্রাইব করা না থাকে, সাবস্ক্রাইব করে দেবেন, ঠাকুরের প্রসঙ্গ যাতে আপনার কাছে গিয়ে পৌঁছয়। জয় রাম, জয় রাম।